আমাদের এই যে এই প্রজেক্টটার নাম হচ্ছে সোলার পাওয়ার মিনি কম্পিউটার। আমরা এই যে এটা দিয়ে সোলারটা দিয়ে আমরা এই প্রজেক্টটা চালাতে পারবো। আমাদের এই প্রজেক্টটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকে দেখা যায় কি সামর্থ্য না থাকার কারণে ল্যাপটপ কম্পিউটার কিনতে পারে না, যার ফলে আমরা প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এবং অন্য দেশ থেকে আমরা পিছনে পড়ে যাচ্ছি। তাই আমাদের এই কথা মাথায় রেখে আমাদের এই প্রজেক্টটি বানানো। আমরা যদি চাই তাহলে এটা আমরা মার্কেটে লঞ্চ করতে পারি। লঞ্চ করলে এটা আপনি দেখা যাবে যে নতুন নতুন রেঞ্জের টাকায়, নতুন নতুন রেঞ্জে বা টাকায় নতুন ধরনের কম্পিউটার বা ল্যাপটপ বের হয়ে যাবে। এটা মার্কেটে লঞ্চ করলে আমাদের দেশটি এক ধাপ এগিয়ে যাবে উন্নতির পক্ষে। আমাদের এই যে এই পদ্ধতিটি বানানোর জন্য ব্যবহার করা হয়েছে রাসবেরি পাই মডেল 2B। আমরা এখানে ব্যবহার করেছি কি 5 ইঞ্চ ডিসপ্লে, যা রাসবেরি পাই মডেল 2B এর এসডি কার্ডের পাই নামের একটি ফাইলের সাথে কানেক্টেড রয়েছে। আমাদের এই মডেল ওই সিস্টেমটা একটু পুরানো হওয়ায় এখানে ওয়াইফাই এবং ব্লুটুথ ইনবিল্ট করা নেই, যার ফলে আমরা এখানে ওয়াইফাই এবং ব্লুটুথ অ্যাডাপ্টার ব্যবহার করেছি। আর এই যে আমরা এই কিবোর্ডটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো কিবোর্ডে ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে ওয়্যার সহ কিবোর্ডে ব্যবহার করতে পারেন। আমরা আপাতত এই পাওয়ার ব্যাংক দিয়ে আমাদের এই কম্পিউটারটা চালাচ্ছি। আপনি চাইলে এই যে সোলারটা দিয়ে অথবা আপনার এটা সোলারের কাজ করছে। হ্যাঁ, সোলারের কাজ করছে। সোলার ইলেকট্রিক্যাল চার্জ হবে আপনার। আপনি যদি চান তাহলে আপনার প্রয়োজন পড়লে আপনি ইলেকট্রিক ভাবেও চার্জ করতে পারেন। আমরা এটা আপাতত এই পাওয়ার ব্যাংকটা দিয়ে চালাচ্ছি। আপনি চাইলে এটার মধ্যে গেম সফটওয়্যার, তারপর হচ্ছে ব্রাউজিং এবং নর্মাল কম্পিউটার যা করা যায় যাবতীয় সব করতে পারবেন। খালি আমাদের এই যে ভার্সনটা একটু আপডেট করতে হবে, তাহলে আপনারা সব করতে পারবেন। আমাদের এই যে এসডি কার্ডের ভিতরে থাকা একটি ফাইল আছে, ওই ফাইলের ভিতরে আমরা স্টোরেজটা ঠিক করে রেখেছি। আপনি যদি ফাইলটা আপডেট করেন তাহলে আপনার নিজের ইচ্ছা মতো আপনি স্টোরেজ দিতে পারবেন। আপনার যে ডিসপ্লেটা যে আছে এটা আরো বড় করা যাবে। আপনারা খালি ডিসপ্লে খুলে চেঞ্জ করে আমরা একটা কোড দিব, ওই কোডটা লাগিয়ে ফেললেই আপনার ডিসপ্লে সেট হয়ে যাবে। তাহলে আপনি মনে করেন একটা নর্মাল কম্পিউটার যেরকম হয় সেভাবে চালাতে পারবেন। আমরা ভবিষ্যতে আরো উন্নতি করব এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটা আমরা মার্কেটে আনার চেষ্টা করব। কত দাম পড়তে পারে এটা? আপনি মার্কেটে আমরা যদি নিয়ে যাই তাহলে এটা আমরা 10,000 থেকে 11,000 এর ভিতরে মার্কেটে লঞ্চ করব। বাংলাদেশে নতুন কিছু বলে মনে হয় নাকি? হ্যাঁ, এটা বাংলাদেশে প্রথমবার বানানো হয়েছে। তোমার প্রযুক্তি সার্থক হোক বাংলাদেশে। ধন্যবাদ। এটা আমাদের স্মার্ট ডাস্টবিন। জি, মানে এটা আমরা কাজ করব না, কিন্তু আমাদের হিউম্যান বডি বডির ওয়েব যে ক্রিয়েট করে, তারপরে এই যে এই সেন্সরটা বা বিজেটারটা, এটা আপনাদের যে হাতের থেকে যে ওয়েবটা তৈরি হচ্ছে ওই ওয়েবের মাধ্যমে অটোমেটিক এখানে মানে হিউম্যান বডি ভার্চুয়াল বডি এখানে ফ্রিকোয়েন্সি হয়, সেই ফ্রিকোয়েন্সিকে কাজে লাগিয়ে ওরা আমাদের এই সেন্সরটা আমাদের হাতের যে ভাইব্রেশন হয় বা আমাদের শরীরে যে ভাইব্রেশন হয় ওই ভাইব্রেশনটাকে ডিটেক্ট করতে পারে। ভাইব্রেশনের মধ্যে যে ওয়েভটা ওই ডিটেক্ট করে এই যে এখানে আসে যে আমি ডিটেক্ট করছি এখান থেকে, যে এখানে এটা আবার এই যে সেন্সরটা আমাদের এই যে আরডিওকে বলে যে আমি ভাইব্রেশনটার ওয়েভটা ডিটেক্ট করছি, আমাদের সামনে কোনো একটা অবজেক্ট আসে, তাহলে এটা আবার এইখানে এই যে আমাদের এই সার্কিটে পাঠিয়ে দেয় যে আমাদের সেন্সরটা ডিটেক্ট করতে পারছে যে এখানে আমাদের আরেকটা অবজেক্ট, সামনে একটা অবজেক্ট আসে, তুমি এই যে অন্য একটা সার্কিটে কমান্ড দাও। পরে এখান থেকে এখানে কমান্ড যায় যে তুমি এই পরিমাণ ইলেকট্রিসিটি মোটরটাকে দাও। তারপরে যখন এই ইলেকট্রিসিটিটা দেয় যে এখানে আসে তখন এটা 20 ডিগ্রি উপরে উঠে যায়। 20 ডিগ্রি মানে মোটরটা 20 ডিগ্রি ঘুরে উপরে উঠে যায়। জি 20 ডিগ্রি ঘুরে যখন ইলেকট্রিসিটিটা শেষ হয়ে যায়, মানে যেটা আমাদের এখান থেকে দিচ্ছে ইলেকট্রিসিটিটা, তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এটাই আমাদের স্মার্ট ডাস্টবিন। এটা বানানো আমাদের মূল বাজারে আপনার 3,000-এর মতো পড়বে। এটা হ্যাঁ ইনশাআল্লাহ বাজার করবো। এটা আমাদের বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাসার বাইরে দেখা যায় কি অনেক ময়লা ডাস্টবিন থাকে যা আমরা ধরতে যাই না ঘৃণার কারণে এবং এটা খুলতে যাই না, এবং ধরলে অথবা আমাদের দেখা যায় কি আমরা অস্ত হয়ে পড়ি।
এর জন্য আমাদের এটা বানানো, যাতে আমাদের না ধরতে হয় এবং আমাদের অসুস্থ মানে আমি কাজ করবো না, জি কাজ না করে সে নিজে নিজে খুলবে। এর মধ্যে আরো আমরা অ্যাডভান্স করবো, কিন্তু এখনো করিনি। আমাদের এখনো মাইন্ডে অনেক প্ল্যান আছে এটার জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এটাকে আরো উন্নত